হ্যালো এভরিওয়ান, দিস ইজ গীতা অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় শেয়ার করব। দেখা যায় যে এমন অনেক স্টুডেন্ট রয়েছেন যারা ক্লাস 8, 9, 10, 11, 12 এ পড়েন। এমন অনেক স্টুডেন্টও আছেন যারা এখনো ইংরেজি গ্রামারের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জের কনসেপ্ট এখনো অনেক স্টুডেন্টদের কাছে ক্লিয়ার নয়। তো দেখো, যে কোনো টিচার তোমাদের পড়াক না কেন, তোমাদের একটা বেসিক দায়িত্ব রয়েছে যে সেই ক্লাসটা দেখার পর হ্যাঁ বাড়িতে একা ঘরে বসে সেই জিনিসগুলিকে প্র্যাকটিস করা। আমি বলবো আজকে ক্লাসটা প্রথমে তোমরা মনোযোগ দিয়ে দেখো, শোনো, বুঝো, তারপরে নোট ডাউন করবে। প্রথমে একটা জিনিস বুঝো যে এই ভয়েস চেঞ্জ কি। ভয়েস চেঞ্জের বাংলা অর্থ যেটা, সেটা হচ্ছে বাচ্য পরিবর্তন। বাচ্য মানে কি? বাচ্য মানে হচ্ছে কথা। ঠিক আছে, বাচ্য পরিবর্তন মানে কথার পরিবর্তন। এবার ধরো আমি বললাম যে আই গো টু স্কুল, তুমি যদি এটাকে পরিবর্তন করে বলো আই গো টু স্কুল, তাহলে কিন্তু হবে না। এটা এখানে ভয়েস চেঞ্জ বলতে গলার ভয়েস চেঞ্জের কথা নয়, এটা কিন্তু ইংরেজি গ্রামারের ভয়েস চেঞ্জ কাকে বলে সেটা আমরা শিখবো। প্রথমে একটু একটু ধৈর্য সহকারে মন দিয়ে শোনো, আস্তে আস্তে পুরো বিষয়টা বুঝবে। প্রথম শোনার পরে একটু কঠিন মনে হবে, কিন্তু একটু ধৈর্য সহকারে যদি দেখো তাহলে বুঝবে বিষয়টা কতটা মজার। ভয়েস চেঞ্জ দুই রকমের আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ঠিক আছে, এবার অ্যাক্টিভ ভয়েসের যে কোনো সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে, সাবজেক্ট দিয়ে বাক্যের শুরু হয়। কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস সব সময় মানে প্যাসিভ ভয়েসের শুরুটা সব সময় অবজেক্ট দিয়ে শুরু হয়। আমরা কি জানি, আমরা একেবারে বিগিনিং ক্লাসে শিখেছিলাম যে ইংরেজি গ্রামারে যে কোনো একটা সেন্টেন্স তৈরি হতে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে সাবজেক্ট এবং আরেকটা হচ্ছে ভার্ব। আমরা জানি সাবজেক্ট এবং ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সে তৈরি হয় না। তো সেন্টেন্সের শুরুতে সবসময় সাবজেক্ট থাকে। যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে ভাববে যে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর যে সেন্টেন্সের শুরুতে অবজেক্ট থাকবে সেটা হবে প্যাসিভ ভয়েস। এবার এই কথাগুলো শুনে শুনে বোরিং লাগছে অনেকের, এক্সাম্পল দেখো তাহলে বিষয়গুলো অনেক সহজ লাগবে। যেমন ধরো আমি বললাম আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। এই সেন্টেন্সে আই কি? আই হচ্ছে আমাদের সাবজেক্ট, রাইট? সেটা সবাই জানো। প্লে কি? প্লে হচ্ছে এখানে ভার্ব। ওকে, এবার তুমি আই প্লে ক্রিকেট এটাকে যদি তুমি হোয়াট কিংবা হুম দিয়ে প্রশ্ন করো, তাহলে দেখো তো কি আছে। আই প্লে ক্রিকেট, এবারে এখানে ভার্ব হচ্ছে প্লে, এই প্লে শব্দটাকে নিয়ে প্রশ্ন করো। যদি তুমি প্রশ্ন করো হোয়াট ডু ইউ প্লে, তাহলে উত্তর কি আসবে? ক্রিকেট। এবার দেখো, যখন আমরা হোয়াট কিংবা হুম, হোয়াট কিংবা হুম দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের যেটা উত্তর আসবে, হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের যে উত্তর আসবে সেটাই হবে কিন্তু অবজেক্ট। ওকে, তাহলে যদি প্লে দিয়ে প্রশ্ন করো যে হোয়াট ডু ইউ প্লে, আনসার আসবে ক্রিকেট। ওকে, কিন্তু এবার আমি তোমাদেরকে বলি, এখানে আরেকটা সেন্টেন্স দেখো, আই গো টু স্কুল, আই গো টু স্কুল। এখানে আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব। এবার বলো তুমি, এখানে গো হচ্ছে ভার্ব, এবারে গটাকে যদি তুমি হোয়াট কিংবা হুম দিয়ে প্রশ্ন করো, যদি বলো হোয়াট ডু ইউ গো, তুমি কি যাও, হবে? প্রশ্ন হবে? কোনো উত্তর? তুমি কি যাও, এটা কোনো প্রশ্নই হলো না। এবার তুমি এটাকে হুম দিয়ে প্রশ্ন করো, হুম ডু ইউ গো, কাকে তুমি যাও। তো এখানে কিন্তু আমরা কে বা কাকে, দেখো হোয়াট মানে কি, হুম মানে কাকে। আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের যে উত্তরটা পাই সেটা হচ্ছে অবজেক্ট। কিন্তু এখানে গো ভার্বটাকে যদি আমরা হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করি, কি যাই, কাকে যাই, কোনো উত্তর পাবো না। কিন্তু এবার যদি আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করি যে হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও, তখন আমরা উত্তর দিতে পারি টু স্কুল, স্কুলে যাই। কিন্তু হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে যেহেতু কোনো উত্তর আসছে না, তার মানে এটা কিন্তু এই ঘ ভার্বের অবজেক্ট, অবজেক্ট নয়। ঠিক আছে, হোয়াট হুম দিয়ে প্রশ্ন করলে, হোয়াট হুম দিয়ে ভার্বকে প্রশ্ন করলে সেই ভার্বে সেই প্রশ্নের যে উত্তরটা আসবে সেটা হবে অবজেক্ট।
আর এখানে যদি হোয়াট কিংবা হুম দিয়ে প্রশ্ন করলে তার কোনো উত্তর আসে না, তাহলে কিন্তু সেই ভার্বের কোনো অবজেক্ট নেই, সেটা বুঝবে। এবার দেখো, যেহেতু এখানে এই প্লে ভার্বটা দিয়ে প্রশ্ন করেছি, এই প্রশ্নের উত্তর পেয়েছি ক্রিকেট, হ্যাঁ, তো যে ভার্বটাকে দিয়ে প্রশ্ন করলে তার অবজেক্ট পাওয়া যায় সেই ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। ওকে, যে ভার্ব দিয়ে প্রশ্ন করলে সেই ভার্বের কোনো অবজেক্ট পাওয়া যায় না, সেই ভার্বটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। মনে থাকবে, মনে থাকবে। ট্রানজিটিভ ভার্ব এর বাংলা হচ্ছে সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজিটিভ ভার্ব এর বাংলা হচ্ছে কি, অকর্মক ক্রিয়া। ঠিক আছে, মানে যে ক্রিয়ার কোনো অবজেক্ট নেই সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর যে ক্রিয়া বা ভার্বের অবজেক্ট থাকে সেটাকে বলা হয় ট্রানজিটিভ বা সকর্মক ক্রিয়া। ওকে, এবার এতটুক বিষয় যারা বুঝে গেছো তাদের কাছে ভয়েস চেঞ্জ একেবারে ইজি। আজকে শিখবো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করা যায়। এখানে আমি প্রথম একটা সেন্টেন্স লিখলাম যে she writes a letter. she writes a letter মানে কি, সে একটা চিঠি লেখে। এবার এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে বলো তো? এখানে she সাবজেক্ট, রাইট হচ্ছে ভার্ব, ঠিক আছে। এবার এখানে আচ্ছা, প্রথমে আমরা এই সেন্টেন্সটাকে হোয়াট কিংবা হুম দিয়ে প্রশ্ন করি, দেখি উত্তর পাই কিনা। এবার প্রশ্ন করো যে হোয়াট শি রাইট, সে কি লেখে? আনসার আসবে এ লেটার, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা রাইট ভার্বের অবজেক্ট পাচ্ছি, তার মানে এই সেন্টেন্সটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। যেহেতু সেন্টেন্সের শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে, তার মানে এই সেন্টেন্সটা কি বলতো, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস। সেন্টেন্সের শুরু যদি সাবজেক্ট দিয়ে হয় তাহলে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। ওকে, এবার এটাকে যদি তুমি ভয়েস চেঞ্জ করো তাহলে কি হবে আমরা আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলো, এই যে she writes a letter, এটা কোন টেন্সে আছে এই সেন্টেন্সটা? এখানে রাইট ভার্বের সঙ্গে এস আছে, তার মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা বুঝে গেছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার আমরা জানি যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সাবজেক্টটা কোথায় চলে যায়? সাবজেক্টটা চলে যায় অবজেক্টের জায়গায়, অবজেক্ট চলে আসে সাবজেক্টের জায়গায়। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এ লেটার, আমি এ লেটার লিখলাম, আর এই সাবজেক্টটা কোথায় যায়? অবজেক্টের জায়গায়। তাহলে সেটা কি হবে অবজেক্টে? সেটা হয়ে যাবে হার, এবং এই হারের আগে আমরা একটা বাই বসাবো। একটা জিনিস দেখো, যদি অ্যাক্টিভ ভয়েসে আই থাকে পেসিভে হবে মি, অ্যাক্টিভে যদি হি থাকে পেসিভে হবে হিজ, অ্যাক্টিভে সি থাকলে পেসিভে হবে হার, অ্যাক্টিভে যদি দে থাকে পেসিভে হবে দ্যাম, অ্যাক্টিভে যদি উই থাকে পেসিভে হবে আস। ওকে, আবার এটা উল্টাবে, কিন্তু অ্যাক্টিভে আই থাকলে পেসিভে মি হবে, ঠিক আছে, পেসিভে মি হবে, কিন্তু আবার যদি পেসিভে মি থাকে সেটা অ্যাক্টিভে আই হয়ে যাবে। এই চারটাকে মনে রাখবে, ঠিক আছে। তাহলে এখানে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আনলাম, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় নিয়ে গেলাম। এবার এই সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আমরা ভার্ব হিসাবে এখানে ইজ নেব। এ লেটার একটা চিঠি, এই জন্য এখানে আমরা ভার্ব হিসাবে ইজ কে বসিয়েছি। আর আমরা জানি যে যখন অ্যাক্টিভকে প্যাসিভ ভয়েস করা হয় তখন প্যাসিভ ভয়েসের মেইন ভার্ব সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়। যেমন এখানে দেখো রাইট কি, রাইট মানে লিখা, রাইটের সেকেন্ড ফর্ম কি? রোড, থার্ড ফর্ম কি? রিটেন। এছাড়াও যেমন ডু, সেকেন্ড ফর্ম ডিড, থার্ড ফর্ম হচ্ছে ডান। তো প্যাসিভ ভয়েসে সবসময় কিন্তু এই যে ভার্বের থার্ড ফর্ম রয়েছে, V3 রয়েছে, সবসময় এটা ইউজ হবে। তাহলে এখানে রাইটের থার্ড ফর্ম কি? থার্ডের থার্ড ফর্ম হচ্ছে রিটেন। এবার পুরো সেন্টেন্সটা দেখো কি হয়েছে। she writes a letter, এটার প্যাসিভ হয়ে গেছে এ লেটার ইজ রিটেন বাই হার, চিঠিটা তার দ্বারা লিখা হয়েছে। কিন্তু এবার একটা জিনিস আমাকে বলো, যদি আক্ষরিক করতে এটার বাংলা বুঝতে চাও তাহলে প্যাসিভ ভয়েস জীবনেও শিখতে পারবে না। তুমি কখনো শুনেছো যে একটা চিঠি তার ধারা লিখা হয়েছে?
অথবা ভাত আমার দ্বারা খাওয়া হয়েছে, তাকে থাপ্পড় আমার দ্বারা মারা হয়েছে, অথবা ফুটবল তাদের দ্বারা খেলা হয়েছে। এইভাবে কেউ বলেন? সোজা বলে ফুটবল তারা খেলেছে। হ্যাঁ, আমি তাকে থাপ্পড় মেরেছি, সে ভাত খেয়েছে, তার দ্বারা ভাত খাওয়া হয়েছে, এইরকম আমরা বলি না। এটা কি জানো, মানে একটা বাংলায় একটা প্রবাদ বাক্য রয়েছে, কথার আছে শতেক বাণী, যদি কথা কইতে জানি। এখানে শি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে, এটার যে অর্থ আর এ লেটার ইজ রিটেন বাই হার, অর্থ একটাই, শুধু বলার ধরন আলাদা। কি হয়, যদি সেন্টেন্সটা অ্যাক্টিভে হয় তো সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হবে, আর সেন্টেন্সটা যদি প্যাসিভে হয় তাহলে সেন্টেন্সটা এই অবজেক্ট দিয়ে শুরু হবে। পার্থক্য শুধু এতক্ষণই, আর কিছু নয়। আমি বলেছিলাম সিম্পল এবং পাস্ট টেন্সে। আচ্ছা, এবার এই এক্সাম্পলটাকে যদি আমি পাস্ট টেন্স করি, রাইটটাকে যদি রোট করে ফেলি, শি রোট এ লেটার। শি রোট এ লেটার মানে সে একটা চিঠি লিখেছিল। এটাকে তোমরা কিভাবে প্যাসিভ করবে? সাবজেক্ট, ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টটাকে আমরা সেন্টেন্সের প্রথমে আনবো। যেহেতু রোট দেখে বুঝতে পারছি সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এ লেটারের সঙ্গে আমরা ওয়াজ বসাবো। ওকে, এটা তো তোমরা সবাই জানো, এ লেটার ওয়াজ। আর শি আমাদের সাবজেক্ট আছে, অবজেক্টের কি হবে বলো তো? সেটা হয়ে যাবে হার, তার আগে বাই বসবে। রোটের থার্ড ফর্ম কি? ওই দেখো আমি লিখে রেখেছি, রোটের থার্ড ফর্ম হচ্ছে রিটেন। এ লেটার ওয়াজ রিটেন বাই হার, চিঠিটা তার দ্বারা লেখা হয়েছিল। সে রোট এ লেটার, সে একটা চিঠি লিখেছিল, চিঠিটা তার দ্বারা লেখা হয়েছিল। ঠিক আছে, খুবই সিম্পল। তারপরে যেমন আরেকটা বলি, শি ইটস অ্যান অ্যাপল। কি লিখলাম? হি ইটস অ্যান অ্যাপল। এটাকেও তোমরা হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করো, দেখো তো উত্তর পাও কিনা। এখানে ইট হচ্ছে ভার্ব। ওকে, প্রশ্ন করো, হোয়াট হোয়াট ডাজ শি ইট, সে কি খায়? আনসার আসবে অ্যান অ্যাপল। সে কি খায়? অ্যান অ্যাপল। সে একটা আপেল খায়, তাহলে এটার ভয়েস চেঞ্জ হবে অ্যান অ্যাপল। অ্যান অ্যাপল ইজ ইটেন বাই হিম, অর্থাৎ আপেলটা সে খেয়েছিল, তার দ্বারা খাওয়া হয়েছিল, এরকম বলার দরকার নেই। সহজভাবে বলো না যে অ্যাপলটা সে খেয়েছিল, অ্যান অ্যাপল ইজ ইটেন বাই হিম, অ্যাপলটা তার দ্বারা খাওয়া হয়েছিল বা অ্যাপলটা সে খেয়েছিল। আর এটাকে যদি আমরা পাস্ট টেন্সে করি কি হবে? শুধু ইটটা হয়ে যাবে এইট, হি এইট অ্যান অ্যাপল। প্যাসিভ করলে কি হবে? খুবই সহজ, অ্যান অ্যাপল, এটা হবে অ্যান অ্যাপল। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, ওয়াজ হবে। আর এইটার থার্ড ফর্ম কি? এইটার থার্ড ফর্ম হচ্ছে ইটেন বাই, এটা হয়ে যাবে হিম। সিম্পল না? খুব সহজ, আশা করি তোমরা বুঝতেই পারছো। এবার আরো কিছু এক্সাম্পল দেখো, যেমন আমি লিখলাম যে শি হেল্পস হার ফ্রেন্ড, সে তার বন্ধুকে সাহায্য করে। হেল্পস আছে, হেল্পের সঙ্গে এস আছে, মানে কি? এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। আর এটাকে প্রথমে প্রশ্ন করো। হ্যাঁ, এটা কখনো ভুলবে না, সবসময় সেন্টেন্সটাকে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করবে। এবার এটাকে তুমি কি দিয়ে প্রশ্ন করবে? যদি প্রশ্ন করো হোয়াট দিয়ে, যে হোয়াট ডাজ শি হেল্প, সে কি সাহায্য করে, হবে না। তাহলে এবার হুম দিয়ে প্রশ্ন করে দেখো, হুম ডাজ শি হেল্প, সে কাকে সাহায্য করে? আনসার আসবে হার ফ্রেন্ড, তার বন্ধুকে, সে তার বন্ধুকে সাহায্য করে। হুম ডাজ শি হেল্প, সে কাকে সাহায্য করলো? শি হেল্পস হার ফ্রেন্ড, সে তার বন্ধুকে সাহায্য করে। এটা হচ্ছে অবজেক্ট। তাহলে হার ফ্রেন্ড হয়ে যাবে আমাদের অবজেক্ট। ওকে, হার ফ্রেন্ড। সেটা কি হবে? সেটা হয়ে যাবে বাই হার, সেটা হয়ে যাবে বাই হার। আর এটা যদি প্রেজেন্ট টেন্সে আছে, ইজ হবে, হেল্পের থার্ড ফর্ম হচ্ছে হেল্প। দেখো, সে হার ফ্রেন্ড ইজ হেল্প বাই হার, মানে তার বন্ধুকে সে সাহায্য করেছিল, অথবা বলতে পারি তার বন্ধু তার দ্বারা সাহায্যকৃত হয়েছিল। রাইট। কিন্তু এবার আমি তোমাদেরকে দুইটা সেন্টেন্স বলবো, তোমরা আমাকে বলো তো এই সেন্টেন্সগুলি কি হবে। শি লাভস এট হিম, মানে কি? সে তাকে দেখে হাসে, শি লাভস এট হিম। অথবা বললাম যে আই এম হ্যাপি, আমি খুশি। সেন্টেন্সের ভার্ব হচ্ছে লাভ, এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে এম। এবার এই দুটো সেন্টেন্সকে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করো, দেখো তো কি আসে। সে লাভ এট হিম, মানে সে তাকে দেখে হাসে, প্রশ্ন করো হোয়াট দিয়ে। হোয়াট হোয়াট ডাজ সি লাভ, সে কি হাসে? হবে না। এবার যদি হুম দিয়ে প্রশ্ন করো,
হোম ডাজ সে লাভ, সে কাকে হাসে, এটাও কোনো প্রশ্ন হবে না। তার মানে এখানে লাভ ভার্বের কোনো অবজেক্ট নেই। ঠিক এখানে এম হচ্ছে ভার্ব, এবার এমটাকে প্রশ্ন করো। তো এখানে কিন্তু এম ভার্বেরও কোনো অবজেক্ট নেই, লাভ ভার্বেরও কোনো অবজেক্ট নেই। তার মানে এই দুটো সেন্টেন্সের তুমি কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবে না। ওকে, তাহলে আশা করি তোমরা আজকের ক্লাসে সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় তার যে একেবারে বেসিক নলেজ গুলো রয়েছে সেগুলো বুঝে নিয়েছো। যদি ভিডিওটি তোমাদের উপকার আসে, নাও লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।